আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি হতভম্ব হয়ে যাচ্ছি, হতবাক হয়ে যাচ্ছি। আজকের কি বলবো, গতকালকের যে ঘটনা ঘটেছে আপনি অবাক হবেন। মানুষ এখনও পৃথিবীতে আছে, তাও আবার এই নতুন জেনারেশন, ইয়ং। আমার মাথায় খেলতেছে না। ছেলেটির নাম সম্ভবত খোকন। সে একজন কলেজ ছাত্র, সে কলেজে লেখাপড়া করে, প্লাস সে একটা সিএনজি চালায়। সিএনজি চালিয়ে সে তার পরিবারের ভরণ পোষণ জোগাড় করে এবং তার নিজের পকেট খরচা এবং তার লেখাপড়ার খরচা এখান থেকে আসে। চিন্তা করেন আসলে কতটা আর কি মর্মাহত একটা ঘটনা। যাই হোক, কতটা কষ্ট করে সে সিএনজি চালায় এবং লেখাপড়া করে, সংসারের ভরণ পোষণ যোগায় বাবা মার। যাই হোক, এই কলেজ ছাত্র খোকন ভাই 18 ভরি স্বর্ণ পেয়ে এবং নগদ অর্থ পেয়েও ফেরত দিয়েছে। অবাক করা বন্ধুরা, আসলে এই তথ্যটা অবাক করা। আমাদের বগুড়াতে এরকম আরও ঘটনা ঘটেছে, কিন্তু এটাও একটা অবাক করা ঘটনা যে আসলে 18 ভরি স্বর্ণ একটা স্কুল ছাত্র, কলেজ ছাত্র সে পেয়েও ফেরত দিয়েছে। সে আবার সিএনজি চালায়, এই সিএনজিতেই সে পেয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল। আমি ব্যস্ততার কারণে ভিডিওটি বানাতে পারিনি। আমাদের এই যুবককে আমি সাধুবাদ জানাই এবং এই যুবক ভাইয়ের জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং তাকে এমনভাবে আপনারা চিনে রাখুন যে আসলে সততা পৃথিবীতে এখনও বেঁচে আছে, সততা মরে নাই। যার কারণে কিয়ামত এখনও সংগঠিত হচ্ছে না। কিয়ামত আরও আপনার এদের জন্যই এখনও ইসলাম টিকে আছে, এখনও মানুষ আছে, এটা বুঝতে হবে। এবং এই মানুষ আছে বিধায় এখনও কিয়ামত কিন্তু হচ্ছে না, এবং কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত এখনও কিন্তু রয়ে গেছে এইটুকু মানুষের জন্য। কতটা সৎ হলে 18 ভরি স্বর্ণ সিএনজিতে কুড়িয়ে পেলেও সেটা ফেরত দেয়, এবং সেটা এতটা ভাইরাল হয়েছে। আরও ভাইরাল করে দিন, সারা বিশ্ব জানুক যে আমাদের বগুড়ার ছেলে খোকন ভাই একজন সৎ ব্যক্তি, এবং সে একজন সৎ স্টুডেন্ট, এবং সে একজন সৎ বাবার ছেলে। তো আজকে পর্যন্ত ভিডিওটি সবাই শেয়ার করে দিন, সর্বোচ্চ শেয়ার চাই এবং কমেন্ট চাই। আপনাদের কেমন লাগলো আমাদের বগুড়ার ছেলের এই যে 18 ভরি স্বর্ণ পেয়েও ফেরত দিল, এটা কেমন অনুভূতি হলো আপনাদের, এবং এটা একটু জানাবেন। তাদের কিন্তু দারিদ্রতা থাকার কারণেই কিন্তু সে নগদ অর্থ এবং স্বর্ণ অলঙ্কার 18 ভরি স্বর্ণ কিন্তু সে ফেরত দিয়েছে, লোভ লালসা করেনি। তো ভিডিওটা আজকে পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।